তাই যদি অবৈধ পথে যে গরুগুলো আসছে সেগুলো যদি দমন করা হয় কঠোরভাবে, তাহলে ক্ষুদ্র খামারিগুলা লাভবান হবে। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ, খরচ বাড়ায় কপালে চিন্তার ভাঁজ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের খামারিদের। সীমান্তবর্তী জেলা হওয়ায় সেই হতাশা আরও বাড়াচ্ছে ভারত থেকে গরু অনুপ্রবেশের শঙ্কা। গোখাদ্যের দাম বৃদ্ধির মাঝেও এবার জেলায় বেড়েছে খামারি ও গরু লালন পালনের সংখ্যাও। তবে শঙ্কা আছে দেশের বাজারে ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। খামারিদের দাবি, কোনো ধরনের ক্ষতিকারক ইনজেকশন ও ভিটামিন ঔষধ ছাড়াই শুধু ঘাস, ভুট্টা, গম এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করা হয়েছে। প্রত্যেক বছরের মতন আমরা লালন পালন করি আর ভুসি টুসি খাওয়াই, গুঁড়া, চারা, ঘাস সব দেশি খাওয়াই আমরা। মানে কুরবানির জন্য পুষি, লাভ করার জন্য 10 টাকা বাজার করার জন্য। অতটা না খারাপ না, অত লাভ হয়, সীমিত লাভ। সব রকমই তো গরু আছে নাকি। কোরবানির জন্য পশুগুলোকে প্রস্তুত করতে যত্নের কোনো কমতি রাখা হচ্ছে না। আর 2-1 দিনের মধ্যেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন হাটে এসব গরু বিক্রি করতে যাবেন তারা। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গরু আটকের ঘটনায় শঙ্কা বেড়েছে খামারিদের। তাদের দাবি, সারা বছর গরু লালন পালন করে শেষ মুহূর্তে ভারতীয় গরু আসলে পথে বসবেন তারা। স্বাভাবিক কোনো গরু 3 মাস, তো সর্বনিম্ন 3 মাস পুষি আমরা একটা খামারে, 3 মাস রাখি, সর্বনিম্ন 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত রাখি। তো আমরা এখানে আটা খাওয়াই, ভুট্টার আটা, গমের আটা, আবার খুদি, এগুলো রান্না করে মানে পানির সাথে আমরা মিশিয়ে খাওয়াই। গুঁড়া পানি যেভাবে খাই আমরা এভাবেই খাওয়াই। আমরা প্রচুর পরিমাণে ঘাস লাগা আছে আমার পিছনে, আমার ভুঁয়ে আমার ঘাস আছে। ঘাস আর বেশি পরিমাণের ঘাস আর অল্প পরিমাণের চারা দিয়ে আমরা এভাবে 4 বেলা খাওয়াই। ঘাসই 4 বার খাই। আবার 2 বার হলো এই রান্না করা খাবারগুলো, ভুট্টার আটা, গমের আটা। তাই যদি অবৈধ পথে যে গরুগুলো আসছে সেগুলো যদি দমন করা হয় কঠোরভাবে, তাহলে ক্ষুদ্র খামারিগুলা লাভবান হবে কিংবা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এই আশা নেই গরু পালা আর কি। গরুর খামারি উদ্যোক্তা আবু বকর জানান, আশা তো আছেই, সবাই আশাবাদী ঈদে একটা ভালো দাম পাবেন। কিন্তু চোরাই পথে যদি ভারতীয় গরু ঢুকে যায় তাহলে প্রচুর ক্ষতির সম্মুখীন হবেন। সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় গরু যাতে কোনোভাবেই দেশের বাজারে না আসতে পারে, এমন দাবি ক্ষুদ্র ও মাঝারি খামার মালিকদের। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই প্রফিট পাই, কিন্তু একটু সমস্যা হলো কারণ হচ্ছে গোখাদ্যের দাম অনেক বেশি এবার। এই জন্য আমি প্রতি বছরই প্রায় 100 গরু পালি। এইবার আমার গরুর সংখ্যা কম, আমার 70টা মতন আছে, এবার 30টা কম রাখছি। গোখাদ্যর দাম বেশি হওয়ার কারণে আমরা গরু কিনিনি, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে ভাইয়া, এই যে এবার কিছু ইন্ডিয়ান গরু ঢুকছে, চোরাই গরু যেটা বলে, এই চোরাই গরু, ইন্ডিয়ান গরুগুলো ঢুকছে কুরবানির সময়। এই জন্য আমাদের খামারের জন্য আমরা খুব হতাশায় আছি। এদিকে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রাণী সম্পদ বিভাগ ও বিজিবির। কোথায় না গিয়ে ন্যাচারাল যে খাবারগুলো সেগুলো খাওয়াই গবাদি পশুকে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের কোরবানির জন্য প্রস্তুত করে ফেলেছে অলরেডি। আশা করি তারা ভালোভাবে আমাদের এই কোরবানিটা সফলভাবে, যাতে আমরা আমাদের দেশীয় গরু এবং আমাদের যে ক্রস জাতের গরু রয়েছে, আমাদের দেশে যেগুলো লালন পালন হচ্ছে, আমরা সেগুলো দিয়ে সুন্দরভাবে কোরবানিটা শেষ করতে পারি। তা আমরা প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 30% উদ্বৃত্ত রয়েছে, যেটা আমাদের অন্যান্য জেলায় কভার করে দিবে। তাই এই কোরবানির ঈদে খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে অবৈধ গবাদি পশুর অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের।